আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস কিচেন হাউস। আজকে চলে আসলাম একই ভিডিওতে দুইটা রেসিপি শেয়ার করতে, চিকেন নাগেটস ও ফিশ ফিঙ্গার রেসিপি। প্রথমে শেয়ার করব চিকেন নাগেটস। খুব সহজে তৈরি করে নেওয়া যায়। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই নাগেটসগুলো তৈরি করে 3 থেকে 4 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আর এই সংরক্ষণের ফলে আপনার অনেকটা সময় বেঁচে যাবে। আসছে রমজানে বা বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যার নাস্তায় আপনারা যে কোনো টাইমে ঝটপট এই নাগেটসগুলো তৈরি করে নিতে পারবেন। আর সংরক্ষণ করে রাখলে সময় বেঁচে যাবে, অল্প সময়েই এটা ঝটপট বের করে তেলে ভেজে নিয়ে এটা পরিবেশন করতে পারবেন। চলুন তাহলে শুরু করি আমার আজকের এই সহজ রেসিপিটি। প্রথমে আমি এখানে 3টা পাউরুটি স্লাইস নিয়ে নিলাম। এখন এটার চারপাশের যে শক্ত ব্রাউন অংশটা আছে সেটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা সহই নিতে পারবেন, তো আমি এটা টুকরো করে কেটে নিচ্ছি। একটা ব্লেন্ডারের জারে আমি এগুলোকে নিয়ে নিচ্ছি, এগুলোকে ব্লেন্ড করে নিব। আর এই বাড়তি যে অংশগুলো এটা আমি ফেলে দিব না, এটা দিয়ে পরবর্তীতে আমি ব্রেড ক্রাম্বস বানিয়ে নিব। এই তো আমার পাউরুটিগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটা মিক্সিং বল নিয়ে নিলাম এবং তাতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিকেন কিমা। এই চিকেন কিমাটা হাড় ছাড়া বুকের মাংস নিয়ে নিয়েছি, আর এখানে চর্বি হাড় কোনোটাই নাই। আমি খুব ভালোভাবে এটা ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, এটা ফ্রেশ গোলমরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এটা বাইন্ডিংয়ের জন্য। দিয়ে দিলাম সামান্য লবণ স্বাদ মতো। পাউরুটি স্লাইসগুলো যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সবটুকু একবারই দিব না, আমি একটু একটু করে দিয়ে মিশিয়ে নিব আমার যতটা লাগে। এখানে আমি 3 টুকরা পাউরুটি স্লাইস ব্লেন্ড করে নিয়েছি, সেখান থেকে একটু একটু করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। একটা রুটির ডোয়ের মতো, রুটির ডোটা যতটা শক্ত হয় তার থেকে একটু নরম করে আমি এই ডোটা তৈরি করে নিব। আমার এটা মনে হচ্ছে একটু নরম আছে, এই জন্য বাকি যে পাউরুটির গুঁড়াটা আছে সেটা দিয়ে দিলাম। এখন এটা মিক্স করা হয়ে গেছে। আমি এখন এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে আমি 1 টেবিল চামচ তেল দিয়েছি, যেহেতু এই মুরগির কিমাতে কোনো রকম চর্বি নাই, এই জন্য আমি একটু তেল দিয়ে দিলাম। এখন একটা বোর্ডে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি স্প্রেড করে নিচ্ছি যেন খুব সহজেই আমি এটা তুলে নিতে পারি। আমি চিকেন নাগেটসগুলো এখন স্কোয়ার শেপ করে কেটে নিব, এই জন্য একটা বোর্ডের মাঝে দিয়ে দিলাম এবং হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি মোটা করছি না, এখানে 1/2 ইঞ্চি পুরুত্ব করে আমি এই বোর্ডের পর এটা ছড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি আমার পছন্দ মতো স্কোয়ার শেপ করে কেটে নিব, তবে আপনারা চাইলে এটা যে কোনো শেপেই কেটে নিতে পারেন। আমি সাইডে যে বাড়তি অংশগুলো আছে সেগুলো কেটে নিচ্ছি স্কোয়ার শেপ দেওয়ার সুবিধার্থে। পরবর্তীতে ওগুলো দিয়ে আমি আবার বানিয়ে নিব। এই তো আমার নাগেটস শেপগুলো দেওয়া হয়ে গেছে, আর বোর্ডে তেল দেওয়াতে এটা খুব সহজেই উঠে আসছে। আমি এগুলোকে এখন 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব একটু শক্ত হওয়ার জন্য। আর যেগুলো একটু এবড়ো থেবড়ো থাকে সেগুলো হাত দিয়ে একটু সুন্দর করে আমি শেপ দিয়ে নিচ্ছি। 10 মিনিট পরে চলে আসছি। এখানে একটা বাটিতে আমি একটা ডিম ফেটে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া। এখন এগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
তবে ডিমের পরিবর্তে আপনারা চাইলে দুধের সাথে দিয়েও এটা কোট করে নিতে পারবেন। আর নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা, আর এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি। এখন যে নাগেটসের শেপগুলো দিয়ে রেখেছিলাম সেগুলো প্রথমে ময়দার সাথে কোট করে নিয়ে পরবর্তীতে আমি ডিমের মিশ্রণে দিয়ে দিব। ডিমের মিশ্রণে এপিট ওপিট করে আমি ডুবিয়ে নিয়ে পরে আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। আর ব্রেড ক্রাম্বসে খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। এই তো আমার চিকেন নাগেটস শেপ এবং ফ্রোজেন পদ্ধতি পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলো এভাবে আমি সবগুলো আমি একই প্রসেসে তৈরি করে নিব। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি, এপিট ওপিট করে গড়িয়ে নিয়ে ডিমের মিশ্রণে দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণ থেকে তুলে ব্রেড ক্রাম্বটা গড়িয়ে নিব। এই ব্রেড ক্রাম্বসটা আমার বাসায় তৈরি। আমি পরবর্তীতে চেষ্টা করব এই ব্রেড ক্রাম্বসের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তবে এটা যে কোনো মুদি দোকানে বা সুপার শপে পেয়ে যাবেন। এই তো আমার সবগুলো নাগেটস রেডি করা হয়ে গেছে। এখন এগুলোকে ডিপ ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে পরবর্তীতে কোনো এয়ারটাইট বক্সে জিপলক ব্যাগেও সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি এখান থেকে এই তো সংরক্ষণ করে রাখবো। এভাবে এয়ারটাইট বক্সে রেখে দিয়ে 3 থেকে 4 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আর যখন প্রয়োজন হবে তখন এটা বের করে 5 মিনিট থেকে 10 মিনিট মতন বাইরে রেখে এটা ভেজে নেবেন। এই চিকেন নাগেটসগুলো বাসার ছোট বড় সবাই অনেক পছন্দ করে, তবে সবথেকে বেশি পছন্দ করে বাচ্চারা। আর এই বাচ্চাদের যখন আপনারা টিফিনে এটা রেডি করে দিবেন তখন বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে। তাই এভাবে সংরক্ষণ করে রাখলে যে কোনো সময় এটা বের করে আপনি বাচ্চাদের খুশি করে নিতে পারবেন। এখন চলে যাচ্ছি বাকিগুলো আমি তেলে ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর এই চিকেন নাগেটসগুলো অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে। আর তেলের তাপমাত্রাটা খুব বেশি হাই হবে না, কারণ এটা যেহেতু ব্রেড ক্রাম্বসে গড়ানো, তেলের তাপমাত্রা খুব বেশি থাকলে খুব দ্রুতই উপর থেকে এটা কালার চলে আসবে, মানে পুড়ে যাবে, আর পরবর্তীতে ভিতরের অংশটা কাঁচা থেকে যাবে। এই জন্য তেলের তাপমাত্রাটা মিডিয়ামে রেখে চিকেন নাগেটসগুলো চুলার হাইটা মিডিয়ামে রেখে এটা এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আমার এগুলো এক এক ব্যাচ ভেজে নিতে 10 মিনিট করে সময় লেগেছে, কারণ আমি এটা মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এমনই সব মজার মজার ও সহজ রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন আর ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আমার চিকেন নাগেটসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এই তো খুব অল্প সময়ে এই চিকেন নাগেটসগুলো তৈরি করে নেওয়া যায় এবং সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিন পর্যন্ত। তো আজকে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। প্রথম রেসিপি ছিল চিকেন নাগেটস, এখন শেয়ার করব ফিশ ফিঙ্গার, যেটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আমার আজকের রেসিপি ফিশ ফিঙ্গার।
ঘরে থাকা অল্প উপকরণে এবং অল্প মশলায় এই ফিশ ফিঙ্গারটি তৈরি করে নিতে পারবেন। আর এই ইফতারিতে আপনারা এই ফিশ ফিঙ্গারটা তৈরি করে বাচ্চাদের এবং বড়দের মন খুশি করে দিতে পারবেন। চলুন তাহলে শুরু করি আমার আজকের এই সহজ ও মজাদার রেসিপিটি। আজকের এই ফিশ ফিঙ্গারটি তৈরি করার জন্য আমি এখানে আমার পছন্দ মতো রুই মাছ নিয়েছি। আপনারা চাইলে রুই মাছের পরিবর্তে যে কোনো মাছই দিয়ে এই রেসিপিটি করে নিতে পারবেন। প্রথমে আমি 5 টুকরা মাছ নিয়ে নিলাম এবং দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে, 1 চা চামচ লবণটা স্বাদ মতো, 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। সব কিছু দিয়ে আমি এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এখন এই সব মশলা এবং পানিটা দিয়ে আমি মাছগুলোকে সেদ্ধ করে নিব। রুই মাছের পরিবর্তে আপনারা যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটি করে নিতে পারবেন। আমি মাছগুলো সেদ্ধ করে নিব, এপিট ওপিট একটু উল্টে দিব মাছগুলো। আর এখানে সেদ্ধ হওয়ার জন্য যে পানিটা দিয়েছি আমি সে পানিটা শুকিয়ে নিব। আমার মাছগুলো সেদ্ধ করা হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। আমি এখন এগুলো কাটা ছাড়িয়ে নিব। আমি খুব সাবধানে এই মাছের কাঁটাগুলো ছেড়ে নিচ্ছি। আর অবশ্যই সময় নিয়ে মাছের কাঁটাগুলো বেছে নিতে হবে, তা না হলে কিন্তু ফিশ ফিঙ্গার তৈরি করার পরে এটা খাওয়া যাবে না। যেহেতু এটা বাচ্চা এবং বড় সবাই খাবে, সেক্ষেত্রে মাছের কাঁটাটা অবশ্যই খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এখন একটা প্যান নিয়ে নিলাম এবং তাতে সামান্য তেল দিয়ে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি। এই রসুন কুচিটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব, গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। যখন এই রসুন কুচি গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ যখন একটু সফট হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। যেহেতু বাচ্চারা আছে, বাচ্চাদের জন্য ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। আমি এখানে 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে মাছটা সেদ্ধ করে রেখেছিলাম এবং কাটা ছড়িয়ে রেখেছি সেটা। এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাছগুলো যখন পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ সয়া সস। আর মাছটা যখন আমি সেদ্ধ করেছি তখন এখানে লবণ দিয়েছি। আর যেহেতু সয়া সস ব্যবহার করেছি, সয়া সসেও লবণ থাকে, এই জন্য আপনারা টেস্ট করে দেখবেন, যদি প্রয়োজন হয় লবণ লাগবে তাহলে এক্ষেত্রে এই সময় এসে একটু লবণ দিয়ে দিবেন। এখন এই সব মশলা একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি কিছু সময়। আমি এই মাছগুলোকে ভেজে নিলাম প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। একটা মিক্সিং বল নিয়ে নিলাম এবং নিয়ে নিলাম আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা। আর এখানে দিয়ে দিচ্ছি 3টা মিডিয়াম সাইজের আলু। আমি আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন মশলাগুলো অ্যাড করব। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, দিয়ে দিলাম লেবুর খোসা কুচি, এখানে 1 টেবিল চামচ আছে, কিছুটা ধনিয়া পাতা, নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ ব্রেড ক্রাম্বস, এখন এই সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাছ এবং আলুর সাথে। এখানে আমি 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়েছি। এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা ডো তৈরি করে নিব, মানে দেখতে হবে হাতের সাথে মাখিয়ে নিয়ে যে আপনি এটা শেপ দিতে পারছেন কিনা। আর যদি মনে হয় যে এটা কিছুটা নরম আছে, সেক্ষেত্রে কিছুটা বিস্কিটের গুঁড়া বা ব্রেড ক্রাম্বস দিয়ে দিতে পারবেন। আমার এটা রেডি হয়ে গেছে। এখন আমি হাতে সামান্য তেল লাগিয়ে নিয়ে এখান থেকে একটু একটু ডোটা নিয়ে আমি একটা শেপ দিয়ে দিব। আমি এখানে ফিশ ফিঙ্গারের শেপ, যে লম্বা শেপটা আছে সেটা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে যে কোনো শেপ দিয়ে এই ফিশ ফিঙ্গারটি তৈরি করে নিতে পারবেন।
আমি হাতের তালুর সাহায্যে একটু ঘুরিয়ে নিয়ে একটা লম্বা শেপ দিয়ে দিলাম। এভাবে আমি বাকিগুলো বানিয়ে নিব একে একে। ঠিক এইভাবে আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন এগুলোকে আমি 20 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব একটু সেট হওয়ার জন্য। এখন 20 মিনিট পরে ফিরে আসলাম। 20 মিনিট পরে এটা অনেকটা সেট হয়ে গেছে, কিছুটা শক্ত হয়ে আসছে। এই তো এভাবে। এখন এই পর্যায়ে আপনারা চাইলে এগুলোকে ফ্রোজেন করে রাখতে পারবেন এবং সারা মাস জুড়ে আপনারা এটা ফ্রোজেন করে রাখতে পারবেন। যে কোনো সময় বের করে এটা ভেজে নিতে পারবেন। এগুলো কোনো এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে করে আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন। অনেক দিন পর্যন্ত এটা ফ্রোজেন করে রাখা যায়। এখন একটা ডিম নিয়ে নিলাম এবং তাতে নিয়ে নিলাম সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে ডিমটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন এই ফিশ ফিঙ্গারগুলো আমি প্রথমে ডিমের মধ্যে গড়িয়ে নিব। এরপরে দিয়ে দিব ব্রেড ক্রাম্বসে। এই ব্রেড ক্রাম্বসে খুব ভালোভাবে এটা গড়িয়ে নিতে হবে এবং সব জায়গায় যেন খুব ভালোভাবে লেগে যায় ব্রেড ক্রাম্বস, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনারা চাইলে এই কোটিংয়ের কাজটা 2বার করে নিতে পারবেন। আবারও ডিমের মাঝে গড়িয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিতে পারবেন, সেক্ষেত্রে এটা আরও বেশি ক্রিস্পি হয়। আমি একবারই এটা গড়িয়ে নিলাম এবং ডিমের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বসে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। ঠিক এইভাবে ভালোভাবে চেপে চেপে নিয়ে আমি এটা ব্রেড ক্রাম্বসে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। এই তো আমার সবগুলো রেডি করা হয়ে গেছে। এভাবেও আপনারা মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন, একদম রেডি টু বের করে শুধু ভাজা। যে কোনো বক্সে রেখে দিতে পারবেন, মাস জুড়ে খেতে পারবেন। পুরো রমজান মাস জুড়ে এটা একদিন একটু কষ্ট করে বানিয়ে পুরো রমজান মাস খেতে পারবেন খুব ভালোভাবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এবং প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা আমি গরম করে নিব প্রথমে। তেলটা যখন ভালো মতো গরম হয়ে আসবে তখন আমি যে ফিশ ফিঙ্গারগুলো তৈরি করে রেখেছি সেগুলো দিয়ে দিব। ফিশ ফিঙ্গারগুলো তেলের মধ্যে দেওয়ার পরে চুলার তাপটা আপনি মিডিয়াম করে দিতে হবে, তা নাহলে যেহেতু উপরে ব্রেড ক্রাম্বসটা খুব অল্প সময়ে এটা ভাজা হয়ে যায়, তাই এটা চুলার তাপটা মিডিয়ামে রেখে এপিট ওপিট করে উল্টে এটা ভেজে নিতে হবে। আর চুলার ফ্লেমটা যদি হাই থাকে তাহলে খুব দ্রুত এটা ভাজা হয়ে যাবে এবং ভেতরটা ভালো মতো কুক হবে না। আর এটা এক এক ব্যাচ ভেজে নিতে আমার 6 থেকে 7 মিনিট মতো সময় লেগেছে। এই তো আমার এগুলোকে এপিট ওপিট করে ভাজা নেওয়া হয়ে গেছে। একটা সুন্দর একটা কালার যখন চলে আসবে তখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই তো এটা বাসার ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আর ইফতারি টেবিলে এমন একটা লোভনীয় আইটেম থাকলে বাচ্চারা খুব বেশি খুশি হবে। আমার আজকের এই সহজ রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আর এমনই সব মজার মজার রেসিপির ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। আমি একে একে সবগুলো ফিশ ফিঙ্গার ভেজে নিলাম। এই তো আজকের এই রেসিপিটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন। আমি চলে আসবো নতুন কোনো আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।